আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের জন্য প্রাকৃতির মধ্যে অফুরন্ত নিয়ামত রেখেছেন। তার মধ্যে এটা হচ্ছে যে একটি নিয়ামত রোজেলা চা। এই রোজেলাটা চাটা কিন্তু অতটা পরিচিত ছিল না, বর্তমানে এটা খুবই পরিচিত একটি চা এবং খুবই জনপ্রিয় একটি চা। আমরা যারা চায় অভ্যস্ত, প্রতিদিন 2-1 কাপ চা খেয়ে থাকি, তারা যদি এই অবস্থাকে আপনারা রোজেলা চায়ে পরিণত করতে পারেন, আশা করি আপনার জন্য খুবই উপকারী হবে। কারণ এটাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং টক্সি রিমুভার। আপনার টক্সিগুলি রিমুভ করবে, আপনার ফ্যাটি লিভার দূর করবে, হাইপার টেনশন দূর করবে। এছাড়া বিভিন্ন রোগের জন্য এটা কাজ করে। যেহেতু এটা প্রাকৃতিক, কোনো প্রকার কেমিক্যাল ছাড়াই রোজেলা ফুল শুকিয়ে এটা তৈরি করা হয়। প্রায় 20 থেকে 21 কেজি ফুল শুকাইলে 1 কেজি রোজেলা চা হয়। এটা আপনার লাল টকটকে একটা চা, একেবারে লাল, দেখতে যেমন সুন্দর, আপনার খেতেও খুব সুস্বাদু। এটা টক, হালকা টক লাগবে। এবং আপনি যদি চিনি দিয়ে খান, হালকা পরিমাণ চিনি ব্যবহার করেন, তাহলে টক মিষ্টি অনেক সুন্দর একটা কম্বিনেশন, স্বাদের কম্বিনেশন আসলেই অনেক সুন্দর। আর যারা ডায়াবেটিসে আছেন তারা কিন্তু আপনারা এটা চিনি ছাড়া খাবেন, টক লাগবে। ডায়াবেটিসের জন্য খুবই উপকারী, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে অনেক সাহায্য করে। আর ডায়াবেটিসের রোগীদের জন্য এই চাটা আমি মনে করি খুবই একটি উপকারী একটা চা। তাই আপনারা কিন্তু যারা চায় অভ্যস্ত, এই অভ্যাসটাকে আপনারা হেলদি অভ্যাসে পরিণত করতে পারেন এই রোজেলা চায়ের মাধ্যমে। এই চাটা আমি মনে করি যে একবার খাবে এই চাটা, আল্লাহর রহমতে অন্য চা খাওয়ার জন্য আর আশা করবে না, আশা করি। কারণ এই চাটা এতটাই সুস্বাদু এবং এতটাই টেস্ট, যেমন টক মিষ্টির কম্বিনেশন। আবার কেউ যদি চিনি ছাড়া বা খান, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার শুধু টক লাগবে, টক চা। একদম গরম পানি দিয়ে জ্বালাবেন, একটু বেশি জ্বালালে কষটা সুন্দর করে বের হবে, বের হলে কিন্তু বেশি টক লাগবে, বেশি সুন্দর লাগবে। তো যারা এই রোজেলা চায় অভ্যস্ত হতে চান, চাটাকে আপনার হেলদি অভ্যাসে পরিণত করতে চান, তাহলে আপনারা কিন্তু রোজেলা চাটা সংগ্রহ করতে পারেন। আমাদের ওয়েবসাইট থেকে আপনারা ভিজিট করে এই রোজেলা চাটা সংগ্রহ করতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের চায়ের অভ্যাসটা হোক হেলদি অভ্যাসে পরিণত। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।